আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? পঞ্চম শ্রেণীর আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রাথমিক গণিত বইটি। নতুন বইটা অনেক চেঞ্জ হয়েছে, তো আপাতত আপনাদের যত সমস্যা রয়েছে সব দেখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আমরা আপনাদের সমস্যাগুলোকে সমাধানের জন্য আজকে এক ধরনের অঙ্ক করাবো। আমরা এক ভিডিওতে এক ধরনের অঙ্ক করাবো, কিন্তু কোনো পৃষ্ঠা ধরে ধরে অঙ্ক করাবো না। যেমন আমরা আজ আপনাদের করাবো সহজ পদ্ধতিতে ভাগ। সাধারণত আমরা জানি যে ভাগ করে এভাবে, যে 20 দুগুণে 40 আর হাতের 2 বসিয়ে দিব, ভাগশেষ, আর এটা ভাগফল। কিন্তু এটা ছাড়াও আমরা আরও কোন পদ্ধতিতে ভাগ করতে পারি? যেমন ধরেন 460, এটাকে আমরা এভাবে করব যে 4 1 400 আর এই 60-এর 60। কিন্তু এটাকে কি আমরা আর কোনো নিয়মে করতে পারি? হ্যাঁ, এটাকে আমরা আরেকভাবে করতে পারি, যেটাকে বলা হবে সহজ পদ্ধতিতে ভাগ। যেমন যদি এমন থাকে যে 460 ভাগ 100, তখন আমাদের আগে দেখতে হবে এ জায়গায় কয়টা শূন্য আছে। এ জায়গায় আছে 1টা 2টা শূন্য, তাই এ জায়গার থেকে ঠিক 2 ঘর হবে ভাগশেষ। এই ভাগশেষগুলোর নিচে দাগ দিব আর ভাগফলকে গোলবৃত্ত দিব। এর মানে হচ্ছে যে 4 হবে ভাগফল আর 60 হবে ভাগশেষ। আবার যদি এমন থাকতো যে 460 ভাগ 10, তাহলে এই 10 এ জায়গা আছে 1টা শূন্য, তাই এই জায়গার থেকেও প্রথম এককের একটা সংখ্যা হবে আমাদের ভাগশেষ, আর বাকি সংখ্যাগুলো হবে ভাগফল। এভাবে আমরা অঙ্ক করতে পারি। যেমন বইয়ের একটা অঙ্ক আপনাদের দেখাই। আমরা সবাই একটু অনুশীলনী একটু লক্ষ্য করি। আমরা সবাই একটু অনুশীলনী পৃষ্ঠা 16-র পৃষ্ঠা 16-র পৃষ্ঠায় তো নেই, এই যে পৃষ্ঠা 16-র 6 নংটা একটু দেখি। সহজ পদ্ধতিতে ভাগ করি। এক নাম্বারটা আমরা একটু দেখি। আছে যে 67,458 ভাগ 100। তাহলে এটাকে আমরা লিখি যে 67,458 ভাগ 100। এ জায়গায় আছে 1টা 2টা শূন্য আছে। এই জায়গায় কয়টা আছে? 2টা শূন্য। তাই এ জায়গার থেকেও একক আর দশক এর প্রথম 2টা সংখ্যা বা এককের ঘর থেকে হিসাব করা শুরু করলে প্রথম 2টা সংখ্যা হবে ভাগশেষ, বাকি সংখ্যাগুলো হবে ভাগফল। আবার যদি এ জায়গায় এমন থাকতো যে ভাগ 10, তাহলে এ জায়গায় আছে 1টা শূন্য, তাই এ জায়গারও একটা সংখ্যা ভাগশেষ প্রথমের, বাকি সংখ্যাগুলো হতো ভাগফল। তো বোঝা গেছে আমাদের অঙ্কগুলো, মানে যেই ওই সংখ্যার এটা কিন্তু সব ধরনের ক্ষেত্রে বিদ্যমান না, খালি 100, 10, 1000, তারপরে ধরেন 1 লক্ষ, 1 কোটি, এমন শূন্য বিশিষ্ট সংখ্যাগুলোর দ্বারাই সহজ পদ্ধতিতে ভাগ করা সম্ভব হয়। কিভাবে? শূন্য গণনা করে। একটা শূন্য থাকলে এককের ঘরটা ভাগশেষ আর বাকি সংখ্যাগুলো ভাগফল। 2টা শূন্য থাকলে একক দশকের ঘর ভাগশেষ আর বাকি সংখ্যাগুলো ভাগফল। এভাবে গণনা করতে করতে যাবে। তো বন্ধুরা, বিদায়। আগামী পর্বতে আপনাদেরকে সহজ পদ্ধতিতে গুণ দেখাবো।